কান পেতে শুনে রাখো, তাম পৃথিবীর, লন্ডনের, আমেরিকার, আফ্রিকার, মধ্যপ্রাচ্যের, ভারত, বাংলাদেশ যা আছে, তাম পৃথিবীর সমস্ত মানুষই প্রথম পরিচয় মানুষ। প্রথম পরিচয় খ্রিস্টানরা কি অমানুষ না মানুষ? প্রথম পরিচয় সবাই মানুষ। কথাটা কার? আল্লাহ। মহান মাওলাই করিম বলেন প্রথম পরিচয় হলো তোমরা সবাই মানুষ। এর পরের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আমি আশরাফুল মাখলুকাত বলেছি, এদের মধ্যে আমি আকল, ইলম ঢেলে দিয়েছি। ইলম। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে জানো, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা তোমরা মানুষ। এই মানুষের মধ্যে কারা দামি তোমরা এটা শুনিয়া নাও। আসমানের নিচে যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ঈমানওয়ালা, ইমানদার। একজন ইমানদার যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কোন আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমানদার যতক্ষণ জিন্দা থাকবে কিয়ামত হবে না। সমস্ত ইমানদার, এই ইমানদারদের মধ্যে আবার দামি কারা? প্রথমে তো মানুষের মধ্যে দামি ইমানদার, ইমানদারের মধ্যে দামি হইল আলেম উলামা। আল্লাহ বলেন আমি যাদেরকে ইলম দিলাম তারা হইল সম্মানী। একদল মানুষ আলেমদের সম্মান দেয়, আরেক দলে দেয় না। একদল মানুষ আলেমদেরকে সম্মান দেয়, আরেক দলে দেয় না। আছে না নাই? মুসলমানের সমাজে আলেম দেখতে পারে না, আবার এই মুসলমান হইয়া শুনছি চেয়ারম্যান নাকি মাদ্রাসার সভাপতি, জীবনে নিজের জন্য তো হাত পাততো না কেউ কাছে, এই মাদ্রাসার জন্য জবান তো লাগানি লাগে। এইরকম মানুষই আছে, এইরকম মানুষই আছে, মাদ্রাসা দেখতে পারে না, আলেম দেখতে পারে না। আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ পাক মানুষ বানাইছেন, ওই সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়া বানাইয়া রূহ ঢুকায়া যখন দাঁড় করাইলেন, একদিকে আদম আর একদিকে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, রে ফেরেশতারা আদমকে সেজদা দাও, আদমকে সেজদা দাও, তারে আমি সম্মান বেশি দিছি। কোন কারণে সম্মান বেশি? আল্লাহ উল্লেখ করে দিলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন আদমের মধ্যে, ইলমের কারণে আদম সম্মানী। আল্লাহ পাকের হুকুম পায়া সমস্ত ফেরেশতারা সিজদায় লুটায়া পড়লেন। উপস্থিত একজন ঝুঁকে নাই, তার নাম ইবলিস। একজনের সম্মান দেয় নাই, সে কি লাভবান হইছে না দিয়া না ক্ষতিগ্রস্ত? আরো জোরে জবান খুলে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত? তো আশ্চর্যজনক একটা কথা হয়তো আজকে আপনাদের অনেকের জন্য নতুন মনে হইতে পারে। সমস্ত ফেরেশতারা যখন সিজদা দেয়, একজন ফেরেশতা সিজদাটা আগে দিয়ে দিয়েছিলেন। ওই ফেরেশতা তুলনামূলকভাবে সিজদা দিতে গিয়া কপালটা আগে লাগায় ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছেন, খুশি। ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা দিলেন, ইসরাফিল রে, ও ইসরাফিল, তোমার একটা পুরস্কার দিব। আমি যারে ইলম দিছি, আমি যারে সম্মান দিছি, তুমি তারে সম্মান দেওয়ার কারণে, সবাই তো দিছে, তুমি আগে দেওয়ার কারণে তোমারে পুরস্কার দিমু। কি পুরস্কার? মুফাসসিরিনে কেরাম বলেন ইসরাফিল আলাইহিস সালামের কপালে আল্লাহ 30 পারা কুরআন লিখে দিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে যদি আলেম হইবার না পারো আলেমের ছাত্র হও। আলেম যদি হইবার না পারো আলেমের ছাত্র হও। তাও যদি হইতে না পারো তাহলে আলেম হাফেজ ছাত্র মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও। এলাকার সব মানুষের এই সামর্থ্য নাই। এই জন্য নবীজি আরেক কথা বলে দিয়েছেন, সেটা হলো যদি সাহায্য করতে না পারো সবাই দোয়া করো। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবা। হয়তো আলেম হইবা, না হয় আলেমের ছাত্র হইবা, নইলে সাহায্যকারী হইবা, নইলে দোয়া করনেওয়ালা হইবা, মহব্বত করনেওয়ালা, দোয়া করনেওয়ালা হইবা। এই 4 দলের ভিতর সারা 5ম দলে যাইও না। কেন জানো নি? ফাতুহলিক, ধ্বংস হইয়া যাইবা। এই পর্যন্ত আলেমদের সাথে বিয়াদবি কইরা কেউ সফলতার মৃত্যু হয় না। এই মাদ্রাসাগুলো নিয়ামত। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন থেকে মহব্বত করে যদি তাকান, নবীর বাগান, আল্লাহর নবীর বাগান। তালেবে ইলমদেরকে মন থেকে মহব্বত করবে। বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চল থেকে এখানে আইসা ছাত্ররা পড়বে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারে। আপনার গাছের 2টি আম পেড়ে রয়েছে, রাগান্বিত হবেন না। কেন হবেন না? শয়তানে আমরারে ধোঁকা দেয়। তোর গাছের আম নিভাই দিয়েছে, কুদায় আইতে তাই মাদ্রাসা। একবার একদিন কইতেছে, এর লাগি না আমার একটা হুকম মাদ্রাসা দিছি না। ও তো শয়তান। আসলে খুব লক্ষ্য করে দেখবেন, শিক্ষকের সামনে ছাত্ররা যতক্ষণ থাকে এর চেয়ে ভালো মানুষ এই জগৎ নাই। আর যেই শিক্ষক নাই 10 মিনিট সুযোগ যদি পায়, 12টা বাজে আছে। পাকিস্তানের একটা ঘটনা শুনাই আমরা শেষ পর্যায়ে দোয়ার দিকে চলে যাব। পাকিস্তানের ঘটনাটা হলো, বিদেশ থেকে আসছেন আল্লাহর এক বান্দা, স্বাস্থ্য মোটা হয়ে গেছে। ডাক্তাররা জানাইছেন আপনি একটু হাঁটাচলা করবেন, একটু পরিশ্রমের কাজ করবেন। বিদেশ আর যান না। বাড়িতে আইসা ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে গরুর এক ফার্ম দিছে। গরুর ফার্ম, দুধ খিরায় সকাল বেলাটা বেচে, বিকালেরটা কলসি ভরিয়া মাদ্রাসাত লইয়া যায়। ছাত্রদেরকে নিয়ে এরকম কাপ দিয়ে ভরে ভরে ছাত্ররা খাওয়ায় আসর। প্রতিদিনের আমল, প্রত্যেক দিনের আমল হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা উনার দাদা দাদা রাখে, কিন্তু উনার অবর্তমানে উনার আড়ালে বেড়া যে মুডা একটা নাম তৈছে বটকা। বেটা দুধ খাওয়া আইন নিয়ে বটকা ডায় নাম তো। যদি একটু বেশি ফজিলতপূর্ণ কাজ সুন্নত তরিকায় চলে একজন ছাত্র হগলডি মিললে এটা হিসাব দেয়। মাদ্রাসাতে করে মটকা তো আর হুঁচে না, তার নাম যে মটকা। দুধ নিয়ে আসতে একদিন দেরি হয়েছে। মাদ্রাসার পিছন দিয়ে কলসিটা লইয়া শুধু আইতাছে, একটা আর একটা মারো ডাহে, কিরে আজ যদি আমরা মটকা আইলো না। বেটা শূন্য আসছে, নিজের কানে শুনে আসছে, শূন্য গুসা কয় আমারে মটকা গুসা কার বার্তা দেখছো। আর খাওয়াই ঘুরিয়ে গেছে বাড়ি। বিবি সাহেব জিজ্ঞাসা, কি গো মাদ্রাসা বন্ধ? কয় না মাদ্রাসা বন্ধ না। কোথায় খাওয়াইলা না? কয় এমনি। তার এমনি কোনো কারণ কিতা হইছে বেটায় মনে মনে তোর তো কোন যাইতই না, সারা জীবন বড় করবো আমার মোটকা। এনে কইলে ঝামেলা আছে না? রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান, ফুলসিরাত কায়েম হয়েছে। ফুলসিরাতের ব্রিজ বড় পিচ্ছিল।
কিন্তু মাদ্রাসার তালিবে ইলমরা ব্রিজের উপরে এই মাথা থেকে ওই মাথায়, ওই মাথা থেকে ওই মাথায় দৌড়াদৌড়ি করে। আর উনি যে মুরব্বী, উনি 3 কদম সামনে যান 2 কদম পিছায়া পড়েন, 3 কদম সামনে যান 2 কদম পিছায়া পড়ে। এই যে হালত শুরু হইছে, হঠাৎ করে একজন তালিবে ইলম ওনারা দেখে ফেলছে, চিৎকার হইছে, আমরা মটকা, আমরা মটকা। সামনেও দেখতেছে, কত দৌড় দৌড় দৌড়ায় গিয়ে একজনে ধরছে, সাথে সাথে আর জোরে করছে। যেই মাত্র শেষ রাত্রিতে ঘুম থেকে উঠলেন, আর কোনো কথা নাই। বিবি জিজ্ঞাসা করেন, এত গভীর রজনী আপনি কোথায় যান? এখনো তো নামাজের ওয়াক্ত হয় নাই। জামাটা নিয়ে একদম মাদ্রাসার দিকে রওনা দিছে। উনি জানেন শেষ রাত্রিতে তালিবে ইলমরা আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য গভীর রাতে উঠে মাদ্রাসায় চলে গেলেন। গিয়া মাদ্রাসার হুজুরের সামনে ভিক্ষুকের অসহায়ের মতো দাঁড়ায় রইল। গভীর রজনীতে আপনি কারণটা কি? হুজুর, এই স্বপ্নটা আমি দেখলাম, এটার অর্থ তো আমি বুঝে নাই, কারণ কি? হুজুর বলেন, এটাও কি আপনার বুঝে আসে নাই? কিয়ামতের দিন তালিবে ইলমদের উসিলায় মানুষ নাজাত পাইব। উনি সব ছাত্রদেরকে কাছে আনলেন, এক একজন রে আইনা জড়ায় ধরেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন, বলেন, বাইরে তোরা যা ইচ্ছা ডাকবি, তবে হাসরের দিন আমারে লইয়া যাস। এই গ্রাম, এই এলাকার যত মানুষ মাদ্রাসাটাকে মহব্বত করবে, মাদ্রাসাকে ভালোবাসবে।